নারীদেরকে ইসলাম নরম সফট করে সৃষ্টি করেছেন, কিন্তু সফট করে একটু বাঁকা করে দিয়েছেন। সফট করে কি করেছেন? একটু বাঁকা করে দিয়েছেন। ফলে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সোজা করার জন্য মানে আপনি কঠিন যেন না হন, এই জন্য আপনাকে একটা দিক নির্দেশনা দিয়েছেন। এটা আমাদের সামনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লান তাস্তাকিম আলাকা আলা তারিকিহি আলা তারিকাতি, সুনির্দিষ্ট নিয়মের উপর সব সময় এক থাকবে না। সব করছে ঠিক আছে, কিন্তু নিয়ম ঠিক থাকে না। আজকে এক ধরনের, কালকে এক ধরনের, পরশু আরেক ধরনের। এটা আগে থেকে আপনাকে সতর্ক করে দিচ্ছে আর কি, কারণ আপনি উল্টা পাল্টা করে ফেলবেন এটাকে। তাহলে কি করবেন আপনি? ফাইন ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া বিহা আওয়াজ, যদি তার সাথে ভালো ব্যবহার করো, সদ্ব্যবহার করো, একটু ভালো ভালো কথাবার্তা বলো, তাহলে ভালো ভালো কথাবার্তা বলবা, কিন্তু খেয়াল রাখবা একটু বাঁকা আছে। বাঁকাটা খেয়াল রেখে করতে হবে, মানে বাঁকা দিকটাকে একটু মেনে নিতে হবে। দেখেন, মানে এটাও কিন্তু ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে, নাহলে আপনি ভুল করবেন, আপনি অ্যাসেসমেন্টটা আপনার ভুল হয়ে যাবে। এই জন্য মানে বাঁকাটা ঠিক রেখে আপনার যা করতে হবে। অনেকে আছে আমার কাছে আসে যে আমার কথা শুনে আমার স্ত্রী তালাক দিয়ে দিব কিনা। আমি বলি যে ভাই শুনেন, মানে আপনার 100% কথা শুনে তো তাকে দায়িত্ব দেওয়া হয়। আর এছাড়া এই হাদিস বলে দিয়েছে, বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এর সাথে যদি মানে নিজে ভালো থাকতে চাও, মানে নারীর সাথে যদি নিজে ভালো থাকতে চাও, ভালো ব্যবহার পেতে চাও, তাহলে বাঁকাটা জেনে তারপরে ভালো থাকো, বাঁকাটা বুঝে তারপরে ভালো থাকো। অন্যথায় বাঁকাটা আপনাকে কি করতে পারবেন না, আপনি সহায়তা পারবেন না। ওয়াইন যাহাবতা তুকিমাহা, আর যদি মনে করো যে একবার সোজা করে ফেলবো, ওয়াইন যাহাবতা তুকিমাহা, এটাকে সোজা করার জন্য যদি চেষ্টা করো, কাসারতাহা ওয়া কাসারতা লাফহা, তাহলে তুমি তাকে ভেঙে ফেলবে। কারণ ওই যে বাঁকাটাও সোজা করতে পারবে না, আস্তে ভেঙে যাবে। ভেঙে গিয়ে এক পেজে তালাক, কারণ সে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করার কোনো ক্ষমতা নেই। যে আবেগের উপরে চলে তার ভবিষ্যৎ চিন্তা করার কোনো ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে নারীদের হাতে আল্লাহ তাআলা তালাকের বিধান দেন নেই। তাহলে প্রত্যেকের, আমি সাইফুল্লাহ সহ প্রত্যেকের সংসার ভেঙে যেত। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো এটাকে সহজ, মানে ওই যে বক্রতা আছে, এই বক্রতাকে সোজা করতে যাবেন, আপনি পরিপূর্ণরূপে ভেঙে ছারখার করে দিবেন। এটা আপনার জন্য জায়েজ নেই।